শুভ নববর্ষ বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে নতুন বছরে চলে আসলাম। তো সবাই সুস্থতা শুভকামনা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও। তো আজকে দেখে বুঝতে পারছেন একটা মাটির পাত্র নিয়েছি, আর কিভাবে এই মাটির পাত্রটা ফুটো করছি, কী জন্য করছি। যারা আমাদের হিন্দু ধর্ম বলে তারা খুব সহজে জানবেন যে কীভাবে জন্য করছি আর কীভাবে করছি। তো যারা নতুন জানেন না তারা খুব সহজে এই প্রসেসগুলো জানবেন, আর কিভাবে তুলসী ধারায় জল দেয় আর মাটির পাত্রটা কীভাবে তৈরি করে। তো আমি সেজন্য গোটা প্রসেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, সেজন্য এভাবে আমি করে নিচ্ছি। আর এই তো আমার ফুটো করা হয়ে গেছে, আর একটা সলতা এভাবে দিয়ে নিলাম। তো এটা হচ্ছে তুলসী দেবীকে আমি জল দেব গোটা মাস, এক মাস মানে বৈশাখ মাসে গোটা মাসেই আমি এভাবে জল দেব। আর এভাবে জল পূর্ণ থাকলে সারাদিন ফোটায় ফোটায় তুলসী মার চরণে জল পড়বে, সেজন্য এভাবে জল ধারার ব্যবস্থা করছি। তো আমি এটা দেখানোর কারণ আবারও বলছি যে যারা নতুন, যারা জানেন না কিভাবে মাটির পাত্রটা তৈরি করা লাগে, তো কিভাবে আমি করে নিচ্ছি সেটাও দেখিয়ে দিলাম। আর এভাবে মাটির পাত্রটা কী করে বেঁধে নিচ্ছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই যে একটা প্লাস্টিকের দড়ি নিয়েছি, তো এই দড়িটাকে আমি এভাবে বেঁধে নিচ্ছি। আর একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। তো আমি এই তো একটু সময় হাতে নিয়ে কাজটা করতে বসে পড়েছি। তো সকালে উঠে আমি বাসি কাজকর্ম করে এই তো ফুল আনতে গিয়েছিলাম, আর বেলপাতায় যে মাটির পাত্র সব কিছু জোগাড় করেছি। আর যে ছোটো একটা পাত্র দেখতে পাচ্ছেন ওটা প্রথমে এনেছিলাম। তো অনেকটাই ছোট, জল দিলে হয়তো 1 ঘন্টার মধ্যে সব জল পড়ে যাবে, সেজন্য আবার বড় একটা মাটির পাত্র আনলাম। তাহলে সারাদিন অনেকটা জল থাকবে, আর তুলসী মায়ের চরণেও পড়বে, গাছটাও ভালো থাকবে। সেজন্য বড় দেখে একটা মাটির পাত্র নিয়ে আসলাম। আর এইভাবে একটু সময় নিয়ে আমি মাটির পাত্রটাকে বেঁধে নিচ্ছি। আর কিভাবে বেঁধে নিচ্ছি তো পুরোটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আর আমার ভিডিওটা ভালো লাগবে, অবশ্যই পুরো ভিডিওর সাথেই থাকুন। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো প্রতিদিন তো ঘর গোছানো, রান্নাবান্না সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে পয়লা বৈশাখের এই তো নতুন দিন, নতুন কাজ, তো অনেকে জানেন না, সেই জন্য আমি পুরো বসে গেছি আপনাদের এই প্রসেসটা দেখানোর জন্য। কিভাবে আমি এই জল ধারার মাটির পাত্রটা তৈরি করছি সেটা আপনাদের দেখানো হলো, আর কিভাবে বেঁধে নিচ্ছি। তো আমার মাটির পাত্রটা তৈরি করা হয়ে গেছে, আর আমি এখানে নতুন ছিট ব্যবহার করেছি। তো অবশ্যই একটি মাটির পাত্র তৈরি করতে হলে নতুন জিনিসই বস্ত্রই ব্যবহার করতে হবে। তো এবারে আবার চলে আসলাম পূজার ঘরে। পূজার ঘরে এসে আমি কাপড় চেঞ্জ করে নিয়ে তারপরে শুরু করে দিলাম। আর যে বাদ বাকি জোগাড়, তো আমি প্রথমে চন্দন বেটে নিচ্ছি। আর এই যে এই পাত্রে আমি কয়েকটা উপকরণ লাগে সেগুলো নিয়ে নিলাম। আর এইদিকে আমি আমের পল্লবে চন্দন দিয়ে নিচ্ছি। তো তুলসী মাকে এগুলো দিতে সিঁদুর ব্যবহার করা লাগে না, শুধু চন্দন তিলক দিয়ে এগুলো তৈরি করে নিতে হয়। তো আমি এই তো মাটির পাত্রটাকে চন্দন দিয়ে নিব। আর একটু তিলক গুলে নিচ্ছি, তিলকও দিয়ে নিচ্ছি। তো এই যে উপকরণগুলো নিয়েছি, একটা কড়ি, একটা টাকা, একটা আম, আর হচ্ছে হরিতকি, আর হলুদ একটা গোটা, আর এই যে আমের পল্লবটা দিয়ে দিলাম। তো এগুলো দিয়ে আমি চলে যাব তুলসী তলায়। তো আমার মা, আমার শাশুড়িকেও দেখেছি এভাবে তৈরি করে নিতে। আর একটু ফল, আমার ঘরে যেটুকু ফল ছিল সেটুকু ব্যবস্থা করলাম এভাবে। আর ফুল, জল, আগরবাতি সব কিছুই নিয়ে চলে আসলাম এতে তুলসী তলায়। তো তুলসী তলায় গিয়ে আমি আগে এই ঝরাটাকে বেঁধে নেব। তো এই মাটির পাত্রটাকে আমরা ঝরা বলি, মানে জল পরে গোটা মাস, সেজন্য জল ধারা দেওয়া লাগে, সেজন্য ঝরা বাঁধা বলে। তো সংক্রান্তির দিন থেকেই তো শুরু করলাম গোটা বৈশাখ মাসে এভাবে জল ধারা দেওয়ার জন্য। আর এভাবে লম্বালম্বি একটা দড়ি বেঁধে নিলাম, আর এইভাবে করে আমি তুলসী গাছে জল দিয়ে নিচ্ছি। তো আমার ভীষণ ভালো লাগছে, খুব সুন্দরভাবে বাঁধা হয়ে গেছে। তো এবারে মাকে প্রণাম জানাই শুরু করলাম। গোটা বছর যেন ভালো রাখে, সবাইকে সুস্থ রাখে, শান্তি রাখে, অশুভ শক্তির হাত থেকে যেন সবাইকে রক্ষা করে। আর এভাবে আমি একটা মাটির পাত্র নিয়ে তুলসী দেবীকে জল দিয়ে দিলাম।
তো আমার আজকের ভিডিওটা কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন। আর আমার তুলসী গাছে জল দেওয়া, আমার মাটির পাত্র বানানো, জলধারা দেওয়া কেমন লাগলো কমেন্টে জানাবেন। তো এবার একটু ফুল আগরবাতি দিয়ে আরতি করে নেব, আর একটু মিষ্টি ফল দিয়ে ভোগ নিবেদন করে দেব। আর এই যে জলধারা দেওয়ার জন্য আমি পুরো 1 ঘটি জল নিয়েছি, তো জল পূর্ণ করে দেব সেই পাত্রটাকে, যাতে সারা দিন এই তুলসী ধারা এভাবে জল পড়ে আর তুলসী গাছ ভালো থাকে, সতেজ থাকে, তাহলে গোটা বছর আমাদেরও ভালো যাবে। আর একটু ফুল দিয়ে নিলাম। তো তুলসী মাকে একটু নামও দিয়ে দিলাম, নাম করে নিলাম, আর একটু তুলসী গাছ ঘুরিয়েও নিয়েছি, প্রণাম করে নিলাম। তো এবারে ঠাকুর ঘরে চলে এসে ঠাকুর ঘরে অনেকটাই কাজ ছিল, একটু পরিষ্কার করে নিলাম। আর পুজো দেওয়া হয়ে গেছে। আজ তো ফুল অনেকটা পাই নাই, তো 2-1টা শুধু সামান্য ফুলই পেয়েছি। তো পুজো দেওয়া হয়ে গেছে, এবারে বাজারও চলে আসলো, তো বাজারগুলো আমি ঢেলে তুলে নেব। তো আজকে থেকে নিরামিষ, তো দেখি গোটা বৈশাখ মাস নিরামিষ খাওয়া হয় কিনা। তো আজকে তো নিরামিষ করবই, যেহেতু আজকে শনিবার। তো কি বাজার এনেছি সবগুলো আগেকার বাজারগুলো সাইডে রেখে, তো নতুন বাজার যেগুলো আছে সেগুলো আমি ঝাঁকাতে তুলে নিলাম। আর ডালে যে আজকে ডাল তুলে দেব, তো প্রেসারে তো আগে ডালটাকে বেছে তুলে দিলাম, আর সবজিগুলো এক এক কেটে নিচ্ছি। তো নিরামিষ পদ হলে অনেকগুলো সবজি করা লাগে, তো অনেক কয় রকম আইটেমে আজকে এতে সবজি বানিয়ে নিলাম। তো রান্নায় চলে যাব। আর কয়েকটা টমেটো ছিল, তো টমেটোগুলো একটু চাটনি করে নেব। আর এইগুলো হচ্ছে সবজি। তো আজকে এতেও ডাল রান্না করলাম, আর সকালকার এতে একটু সবজি। তো সকালে একটু আলু পটল করলা দিয়ে একটু সবজি করেছিলাম, তো রয়ে গেছে। আর এদিকে দুপুরের জন্য এগুলো রান্না করলাম। তো আলু করলা ভাজা, যে 5 তরকারি, তো সবগুলো রান্না হয়েছে, শুধু কাটোয়াটা চচ্চড়িটা করতে বাকি। তো দেখিয়ে দিলাম আজকে কি রান্না করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।